আপনার কয় ছেলে কয় মেয়ে? দুই ছেলে এক মেয়ে। অনেক কষ্ট মেয়েটা আছে। আমি টাকার জন্য মা বাবার বাড়ি যাইতে পারি না। 11 বছর ধরে বাপ মারা গেছে, ভাই মারা গেছে, 5 মেয়ে। আমি যাইতে পারছি না, অনেক কষ্ট চলা। আপনাদের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে চট্টগ্রাম। দেখেন চট্টগ্রাম, বিয়ে হয়েছে এই এলাকায়। গোপীনগর। শ্বশুরের নাম হচ্ছে মুর্শিদুদ্দিন, স্বামীর নাম হচ্ছে আব্দুল রশিদ। কষ্ট যারা ইট ভেঙে টাকা পয়সা নিবে জানি। বর্তমানে আমার ঘরে খাওয়া নাই। এখন মালিক ভাই আমার চাল কিনে দিচ্ছে 5 কেজি। এই যে আমি রাঙ্গে অন্ধে খাইয়া। আপনার তো বাচ্চা কয়জন? আপনি 2 ছেলে 1 মেয়ে 3 ভাই। এই বাচ্চার বয়স কত? আপনি বাচ্চার বয়স হচ্ছে 2 মাস। 2 মাস। এখন বর্তমানে স্বামী আপনি কোথায়? আমি রেজাউল করিম মালিক, গরিবের মালিক ভাই। আমার এই এলাকার আমার এক ভাই বিয়ে করেছে চট্টগ্রামে। উনি চট্টগ্রাম থেকে আমাদের এলাকার বউ হয়ে এসেছেন, কিন্তু আসলে খুব গরিব মানুষ, অসহায় মানুষ। 1 মেয়ে 2 ছেলে। 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। কিন্তু আসলে অভাবের তাড়নায় ওনার স্বামী ঢাকাতে চলে গেছে ফেলে রেখে। কিন্তু 11 বছর ধরে উনি চট্টগ্রাম যেতে পারে না, অভাব অনটন। কারণ চট্টগ্রামে গেলে যাওয়া আসা অনেক টাকা খরচা হবে। বাবা মারা গেছে, ভাই মারা গেছে, তারপরেও যেতে পারছে না। আমি জানি না বিষয়টা। আমি যখন এই গরিব অসহায় মানুষের কি দুঃখ কষ্ট সেটা অনুভব করতে শুরু করলাম। আজকে আমার এই উনাকে দেখে, ওনার কথা শুনে আমার হৃদয়ে সাড়া দিয়েছে যে আসলে আমি যদি পারতাম, আমার যদি আল্লাহ দিত, আমি অনেক ভাবে ওনাকে সহযোগিতা করতাম। কিন্তু এগুলা দেখানোর মতো কিছু না। এটা তারপর না দেখালে মানুষের অনুপ্রেরণা জাগে না। কারণ অনেকে চায় যে একটা গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য, কিন্তু এরকম খুঁজে পায় না কোন জায়গায় দেবে। হয়তো বা কেউ মধ্যমে কেউ দিতে গেলে হয়তো এই জায়গার মধ্যে প্রতারণার ছাপ থাকে। তো আজকে এই যে ছোট্ট একটা বাচ্চা, 5 মাস বয়স, উনি আমার কথা শুনে, আমি যখন শুনছি যে মৌলভীবাজার এসেছি গোপীনগর, উনি আমার কাছে এসেছেন। এসে উনার কষ্ট দুঃখ আমাকে বললেন। আমি উনার কষ্ট দুঃখ, এখানে পেঁয়াজ রয়েছে, আলু রয়েছে এবং চাল রয়েছে। নগদ উনার ঘরে কোনো খানা নাই। অলরেডি এর থেকে নিলে পরে রান্না করবে। পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে। আমি এইটুক আপনাদের উপহার দিলাম। আসলে এটা কোনো দান ওলা কিছু না, উপহার দিলাম যে আপনি অন্তত পক্ষে আপনি ছোট্ট বাচ্চারা যেন দুধের কষ্ট না করে মায়ের দুধগুলি যে বাচ্চাটুকু খেতে পারে। আপনারা দোয়া করবেন যেন এরকম ভাবে সবাই যদি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়া, তাহলে আমি মনে করি যে প্রতিটি গরিব মানুষ সাহায্য সহযোগিতা পাবে। এই নেন, আপনার সাথে কেউ আসছে? আচ্ছা, না দেখেন আপনি এটা তো আপাতত কয়েকদিন চলেন। হ্যাঁ, এরপরে আমি চিন্তা ভাবনা করবো কি করা যায়। আমি যাবো। হ্যাঁ, আমি দোয়া করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি দোয়া করবো।